নমস্কার বন্ধুরা। রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্সের মধ্যে আইপিএল ২০২৫-এর ৪৭তম ম্যাচটি রাজস্থানের জয়পুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। যেখানে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রিয়ান পরাগ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। গুজরাট টাইটান্সের ওপেনার শুভমান গিল ও সাই সুদর্শন ভালো ব্যাটিং করছিলেন এবং প্রথম উইকেটের জন্য ৯৩ রানের পার্টনারশিপও গড়ে তোলে। এখানে শুভমান গিল এই ম্যাচে দারুণ ব্যাটিং করছিলেন এবং ভালো স্ট্রাইক রেটে খেলছিলেন। তো অন্যদিক থেকে সুদর্শনও তার পুরো সঙ্গ দিচ্ছিলেন। এরপর ১১ ওভার ২ বলে মাইলস টেক্সটানার বলে সুদর্শন ৩৯ রান করে আউট হন। এবার যখন বাটলার ব্যাট করতে নামেন, তিনি ১ম থেকেই ৪ ছক্কা মারছিলেন। এতক্ষণ পর্যন্ত শুভমান গিল তার হাফ সেঞ্চুরিও পূরণ করে ফেলে। কিন্তু গিলের ইনিংসে ব্রেক লাগায় আবারও ঠিকসানা এবং তিনি ৮৪ রান করে আউট হন। এরপর অচিন্তা সুন্দর ও রাহুল তেয়াতিয়া পরপর আউট হন সন্দীপ শর্মা ও আর্চারের বলে। তবে শেষে গিয়ে বাটলার ও শাহরুখ খানের কয়েকটি পাওয়ার হিটিং এর জন্য গুজরাট টাইটান্সের স্কোর ২০৯ রানে পৌঁছায়। আর এরপর যখন রাজস্থান রয়্যালস ব্যাট করতে নামে, তখন ১৪ বছরের ছেলেটি অর্থাৎ বাইবাগ সূর্যবংশী পুরো ধুয়ো উড়িয়ে দেয়। একের পর এক ৪ ছক্কা মেরে মাত্র ১৭ বলে হাফ সেঞ্চুরি পূরণ করে এবং আইপিএল ইতিহাসে সবথেকে দ্রুততম হাফ সেঞ্চুরি পূরণ করা সবথেকে ইয়ং প্লেয়ার হয়ে গেছেন তিনি। কিন্তু এখানেই তিনি থেমে থাকেননি। এরপর ৩৫ বলেই তার সেঞ্চুরিও পূরণ করে। হ্যাঁ বন্ধুরা, মাত্র ১৪ বছরের এই বাচ্চাটি আইপিএল ইতিহাসে সবথেকে দ্রুততম সেঞ্চুরি করা প্লেয়ারও হয়ে গেছেন। অন্যদিকে এই সময় জয়সওয়ালও ৫০ রান করে। শেষ পর্যন্ত সূর্যবংশীকে আউট করে পাশে কৃষ্ণা। কিন্তু ততক্ষণে এই ম্যাচটি রাজস্থান রয়্যালসের ঝুলিতে প্রায় চলে এসেছিল। তবে ম্যাচটি রিয়ান পরাগ ও জয়সওয়াল ২৫ বল বাকি থাকতেই রাজস্থান রয়্যালসকে জেতায় এবং এই ম্যাচটি জেতার ফলে রাজস্থান রয়্যালস এখন পয়েন্টস টেবিলের ৮ম স্থানে অবস্থান করছে রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এ পর্যন্তই। নতুন ভিডিও আবার কাল আসতে চলেছে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।